দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন দোরগোড়ায়। প্রার্থী নির্বাচন প্রায় শেষের দিকে, চলছে জোর কদমে প্রচার। আজকের মন্তাজে আমরা গত লোকসভা নির্বাচনের প্রার্থী অনুযায়ী প্রাপ্ত ভোটের পরিসংখ্যান তুলে ধরলাম। এটি মন্তাজের নিজস্ব প্রতিবেদন। গণতান্ত্রিক ভারতবর্ষে প্রতি 5 বছর অন্তর লোকসভা নির্বাচন সংগঠিত হয়ে থাকে কেন্দ্রে সরকার গড়ে দেশ পরিচালনার লক্ষ্যে। 2014 সালে দেশের ষোড়শ লোকসভা ভোট সংগঠিত হয়েছিল। কেন্দ্রে সরকার গড়েছিল নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ভারতীয় জনতা পার্টি। 5 বছর পর ফের লোকসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে দেশ জুড়ে। এই মুর্শিদাবাদ জেলায় ভোট হবে 2 দফায়। প্রথম দফায় 23 এপ্রিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ও দ্বিতীয় দফায় 29 এপ্রিল সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এই 3 কেন্দ্রে গত নির্বাচনের ফলাফল ও কিছু তথ্য। বহরমপুর লোকসভা কেন্দ্র, এই কেন্দ্রে 3,56,567 ভোটে 2014 লোকসভার নির্বাচনে জয়লাভ করেছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল সেনকে পরাজিত করে। এই কেন্দ্রে তৃতীয় স্থানে ছিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী আরএসপির প্রমথেশ মুখার্জি। 3 প্রার্থীর ভোটের সংখ্যা অধীর রঞ্জন চৌধুরী 5,83,549, যেখানে ইন্দ্রনীল সেন পেয়েছিলেন 2,26,942টি ভোট, যা মোট ভোটের প্রায় 20%। তৃতীয় স্থানে থাকা আরএসপি প্রার্থী প্রমথেশ মুখার্জি পেয়েছিলেন 2,25,699টি ভোট, যা মোট ভোটের প্রায় 19%। এই কেন্দ্রে বিজয়ী প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী প্রায় 50% ভোট পেয়েছিলেন গত লোকসভা নির্বাচনে। জেলার জঙ্গিপুর কেন্দ্রে জয়লাভ করেছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 3,78,201, যা মোট ভোটের প্রায় 34%। দ্বিতীয় স্থানে ছিল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মুজাফফর হোসেন। তিনি পেয়েছিলেন মোট ভোটের প্রায় 33%, সংখ্যায় 3,70,040টি। এই কেন্দ্রে তৃতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের শেখ নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 2,07,455টি। এই কেন্দ্রে ভোটের লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। এবার জেলার তৃতীয় লোকসভা কেন্দ্রের 2014 নির্বাচনের ফলাফলে চোখ রাখা যাক, অর্থাৎ মুর্শিদাবাদ কেন্দ্র। এই কেন্দ্রে চমকপ্রদভাবে জয়লাভ করেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আব্দুল মান্নান হোসেনকে 18,453 ভোটে পরাজিত করেন। বদরুদ্দোজার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 4,26,947, যা মোট ভোটের প্রায় 33%। অন্যদিকে আব্দুল মান্নান হোসেন পান 4,08,494টি ভোট। এই কেন্দ্রে তৃতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আলী। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 2,89,027টি ভোট। এই সপ্তদশ লোকসভা ভোটে এই জেলায় লড়াই এবার হাড্ডাহাড্ডি হবে বলে জেলার মানুষ আশাবাদী। নিজস্ব প্রতিবেদন, মন্তাজ খবর।